নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণা হালদার কুকিং স্টোরি। আজকে চলে এসেছে একটা দারুণ দুর্দান্ত একটা রেসিপি, যেটা গরম গরম ভাতের সাথে জাস্ট খাওয়াটা জমে যাবে এমন একটা রেসিপি, যেটা হলো দই রুই। দই রুই রেসিপিটা কিভাবে আমরা বানাচ্ছি এবং মানে এর স্বাদটা এত টেস্টি হয় এবং সেটা কিভাবে আমরা পুরোটা তৈরি করছি আপনাদের সাথে, সেটা আজকে শেয়ার করতে চলেছি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি দই রুই। দই রুই বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ। এখানে নিয়ে নিয়েছি চিনি। এখানে গোলমরিচ এবং দারচিনির কাঠ। এখানে গোটা জিরে, শুকনো লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা, তেজপাতা। এখানে নিয়ে নিয়েছি ময়দা আর এখানে ঘি। ময়দাটা 1/2 টেবিল চামচ। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, পেঁয়াজটা বেটে নিয়েছি। এখানে 4 মগজ বাটা। এখানে রসুন বাটা। 4 মগজ এটা আমরা বেটে নিয়েছি। এখানে রসুন বাটা। এখানে আদা বাটা। এখানে দই। আর এখানে পোস্ত বাটা। এবার আমরা এখানে রুই মাছগুলো নিয়ে নিয়েছি। রুই মাছগুলোকে এবার আমরা অল্প একটু মশলা দিয়ে ভেজে নেব। বড় বড় গাঁটা পিস। এগুলোকে এবার আমরা মশলা মাখাবো। প্রথমে একটু নুন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম অল্প একটু হলুদ। এগুলো খুব মানে একদম হালকা করে ভাজতে হয়। আপনারা এটা কাঁচাও দিতে পারেন, মানে একটা মাছে একটা কাঁচা গন্ধ থেকে যায়, সেই জন্য আমরা হালকা করে মশলা মাখিয়ে এটাকে ভেজে নেব। তো এখানে এরকম এখানে কোনো লঙ্কা দেবেন না, গুঁড়ো লঙ্কা। তো শুধু নুন আর এইরকম হলুদ দিয়ে হালকা করে মাখিয়ে হালকা করে ভেজে নেব মাছগুলো। মাছগুলো আমরা কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজবো। তো এবার আমরা একটু সাইড উল্টে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন, মানে মাছগুলো উল্টে দিলে দেখতেই পাবেন। দেখছেন একদম হালকা করে কিন্তু আমরা মাছগুলো ভাজছি, জাস্ট মাছের কাঁচা গন্ধটা যাওয়ার জন্য মাছগুলো একদম হালকা করে ভেজে নেওয়া হচ্ছে। তো চলুন মাছগুলো হালকা করে ভেজে নেওয়া যাক। এখন আমরা একটা কাজ করে নেব। এখানে আমরা যে টক দই নিয়েছি, সেই টক দই আমরা এখানে কয়েক চামচ এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। চার চামচ নিয়ে নিলাম। এর সাথে আমরা যে 1/2 টেবিল স্পুন ময়দাটা রেখেছিলাম, সেই ময়দাটা এই দইয়ের সাথে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একদম সামান্য পরিমাণ নুন। নিয়ে এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব। দইয়ের সাথে ময়দাটা দিয়ে ভালো করে মিক্স করার একটাই কারণ, যখন আমরা দইটা তরকারিতে ইউজ করব তখন দইটা যাতে দানা দানা না হয়ে যায়, সেই জন্য আমরা এখানে ময়দা ইউজ করে ভালো করে ফেটিয়ে নিলাম। আপনারা এখানে ময়দার জায়গায় কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে, ফেটানো ভালো হলেই তবেই হচ্ছে কোটা দানা দানা কেটে যাবে না দইটা। মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে। এবার আমরা মাছগুলো তুলে নিচ্ছি প্লেটের মধ্যে। মাছ একদম হালকা করে ভাজা হয়ে গেছে। মাছগুলো আমরা এবার প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। গ্যাসটা আমরা অফ করে দিলাম। এবারে যে দইটা ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটা মাছের মধ্যে দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নেব। নিয়ে ম্যারিনেট করে 15 মিনিটের জন্য এটা রেখে দেব। দইটা ভালো করে মাছগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি, ভালো করে মাখিয়ে নিতে হবে। তো দইটা ভালো করে মাছের সাথে মাখিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। দেখা হচ্ছে 15 মিনিট পর।
15 মিনিট পর ফিরে এলাম। এবার যে মাছ ভাজার তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিলস্পুন ঘি। ঘিটা ভালো করে তেলের সাথে মিশিয়ে নিলাম, নিয়ে দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতাটা 2 টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা, দারচিনি এবার দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এলাচ, 2টো এলাচ এবং লবঙ্গ, এবং বাকি যে গোলমরিচটা ছিল সেটা একটু স্ক্র্যাচ করে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম জিরে, গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে এবার এটা ভালো করে মশলার সাথে মানে তেলের সাথে ভালো করে একটু নাড়াচাড়া করবো। একটা যতক্ষণ একটা স্মেল বেরাচ্ছে ততক্ষণ একদম মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এর মধ্যে এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা। যখন একটা হালকা স্মেল বেরাতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেবেন পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে এটা ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে খুব ভালো করে এটা তেলের সাথে ভাজতে হবে। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে এবার দিয়ে দেব রসুন বাটা এবং আদা বাটা। 1 চামচ করে রসুন ও আদা বাটা দিয়ে এবার ভালো করে তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা ভেজে নেব। এবার আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবং ভালো করে একটু ভাজাও হয়ে গেছে। এবার হচ্ছে কি আমরা দিয়ে দেব চাল মগজ বাটা, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার আমরা দিয়ে দেব পোস্ত বাটা। এবার পোস্ত বাটাটাও খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব, নিয়ে আমরা এটাকে ভালো করে কষাতে থাকবো। এখানে আমরা কোনো আর জল ইউজ করব না। চালমগজ বাটা এবং পোস্ত বাটার বাটিটা ধুয়ে যে জলটুকু, সেই জলটুকু আমরা এখানে অ্যাড করলাম। আমরা কিন্তু এক্সট্রা আর কোনো জল ইউজ করব না। এবার ভালো করে একটু কষাবো আমরা মশলাটা, এবং এরপরে যখন দই ইউজ করব দই থেকেও একটা জল বেরোবে। সুতরাং এই জলে এই পুরোটা তৈরি হয়ে যাবে, আর কোনো জল লাগবে না। এবার দিয়ে দিচ্ছি চিনি, আর চিনিটা ভালো করে মিক্সড করে নেব। এখানে 1.5 চামচ চিনি আছে, চা চামচের 1.5 চামচ চিনি। দেখুন চারিদিক থেকে একটা তেল ছাড়তে শুরু করেছে, তেল রিলিজ হচ্ছে মশলাটা থেকে, কষানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে যে মাছ ম্যারিনেট করে রেখেছিলাম সেই দই সমেত মাছটা এর মধ্যে দিয়ে দেব।
দইয়ের প্লেটটা সামান্য জল দিয়ে ধুয়ে সেই জলটা আমরা এখানে অ্যাড করে দিলাম। এই সময় ফ্লেমটা একদম মিডিয়ামে থাকবে, আপনারা লোতেও রাখতে পারেন। একদম ধিমে ধিমে তরকারিটা হবে। এখানে এই সময় কোনো চামচ দেব না, মাছটা কেটে যাবে। সেজন্য এটা একটু ঝাঁকিয়ে নিলাম, নিয়ে এবার এটা আস্তে আস্তে হতে থাকবে। এর মধ্যে এবার আমরা দিয়ে দেবো যে কাঁচা লঙ্কা রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দেব। আমরা কিন্তু এখানে কোনো হলুদ গুঁড়ো ইউজ করিনি বা লঙ্কা গুঁড়ো ইউজ করিনি। তাও দেখুন কালারটা কত সুন্দর একটা কালার এসেছে। এবার আমরা ঢাকা দিয়ে দিলাম 1 মিনিটের জন্য। 1 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম, নিয়ে এবার আমরা চারিদিকে একটু নুন ছড়িয়ে দেব। আপনারা মশলাটা কষানোর সময় নুন দিতে পারেন বা পরেও এই সময় নুন দিতে পারেন। তো আমরা নুন দিয়ে দিলাম, দিয়ে এবার আমরা মাছগুলো একটু উল্টে দেব, সাইড চেঞ্জ করে দেব। এটার এত সুন্দর কালার আসার কারণ আমরা রান্নাটা সরিষার তেলে করছি। সরিষার তেলের একটা সুন্দর কালার আসে, এবং মাছ ভাজার যে তেল সেই তেলে রান্নাটা করছি, সেই জন্য এত সুন্দর, মানে কোনো লঙ্কা হলুদ গুঁড়ো ইউজ না করা সত্ত্বেও এত সুন্দর একটা কালার এসেছে। ওইটার তরকারিটার খুব সুন্দর একটা স্মেল বেড়াতে শুরু করেছে। ভিডিওতে তো আর স্মেলটা দেখাতে পারবো না, খুব সুন্দর একটা স্মেল বেড়াতে শুরু করেছে। আমার তো স্মেলেই খিদে পেয়ে যাচ্ছে। তো আর একটু ঢাকা দিয়ে দিলাম এবং একটু ফাঁকা রাখতে হবে, এবং তরকারিটা একদম লো ফ্লেমে এই সময় করবেন, একদম ধীমে ধীমে তরকারিটা হবে। তো আবার আমরা একটু সাইড চেঞ্জ করে দেব। তরকারিটা প্রায় হয়ে এসেছে, গায়ে গায়ে হবে। কত তেল রিলিজ হয়েছে দেখুন। এটা গরম গরম ভাতের সাথে জাস্ট খাওয়াটা মানে জমে যাবে। জাস্ট খাওয়াটা, আমার তো দারুণ একটা স্মেল বেরোচ্ছে, পুরো রেস্টুরেন্টের মতো স্মেল বেরোচ্ছে। রান্নাটাও পুরো যেন রেস্টুরেন্টে খেতে এসেছি। বাড়িতে আপনারা না এটা তৈরি করে খেয়ে বুঝতেই পারবেন না যে এটা কতটা, টেস্টটা কতটা মানে সুন্দর, এত টেস্টফুল, এবং মানে খাওয়া গরম গরম ভাতের সাথে খাওয়াটা খুব মানে দারুণ, জাস্ট জমে যাবে, টেস্টটা অসাধারণ। তো আমাদের তো তরকারিটা প্রায় হয়েই এসেছে। এবার আমরা এর মধ্যে ছড়িয়ে দেব গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো চারদিকে এভাবে ছড়িয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। একটু ফাঁকা রেখেছি দেখুন, একটু ফাঁক থাকবে, ফাঁকা রেখে দেবেন। এখানে আমরা কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করিনি। গোলমরিচের গুঁড়ো এবং যে কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে এতেই মানে ঝালের স্বাদটা চলে আসবে। আর একবার করে আমরা সাইড উল্টে দেব। আপনারা যারা নতুন সদস্য আমাদের চ্যানেলে, আমাদের রেসিপিস, আমাদের ভিডিওস নতুন দেখছেন, তারা অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং আমাদের ভিডিও, আমাদের রেসিপিসগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন আপনাদের কেমন লাগছে। আর অবশ্যই করে এই রেসিপিটি আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন কতটা টেস্টফুল আপনাদের খাওয়াটা, মানে এই দুপুরে আর নয় রাতে খাওয়াটা গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা চারিদিক থেকে এভাবে হালকা হালকা করে ছড়িয়ে দিলাম। এবার গ্যাসটা অফ করে দিলাম, তরকারি আমাদের রেডি। এবার একটু ঢাকা দিয়ে আমরা রেখে দেব, তারপর গরম গরম ভাতের সাথে সার্ভ করব। তো দেখুন আমাদের আজকে দই রুই রেডি, একদম খাওয়ার, গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। কালারটা দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, এবং একটা লোভনীয় ভাব, আমার তো ভীষণ লোভ লাগছে দেখে খেতে। আপনারা অবশ্যই করে এইভাবে দই রুই বাড়িতে ট্রাই করবেন, এবং গরম গরম ভাতের সাথে খেয়ে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এইভাবে আপনারা দই রুই বাড়িতে ট্রাই করবেন।
গরম গরম ভাত আর সঙ্গে দই রুই, আমি তো খেতে বসে গেছি। আপনারা কখন তাহলে খেতে বসছেন? তো আর দেরি করবেন না, চটপট এটা বানিয়ে নেবেন আর গরম গরম ভাতের সাথে খেয়ে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী নতুন রেসিপি নিয়ে।